ফুল দিয়ে বন্ধুরা ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সাথে। আর আজকে হচ্ছে শুক্রবার, তো শুক্রবারে ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আর বলেছিলাম যে ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তো এই ভিডিও রেখে দিয়েছিলাম। কি বলো তো, অত বড় ভিডিও শেয়ার করা আমার নেটে হয় না গো। আমি অত বড় ভিডিও শেয়ার করব কি করে। আর এদিকে দেখো আমার ছোট মেয়ে গোপালের পুজো দিচ্ছে। গোপালের ঠাকুরের সব ঠাকুরেরই দেবে, ও যেরকম পারে সেরকম দিচ্ছে। কেন বলো তো, আমি তো আর পুজোর বাসন টাসন মেজে দিতে পারছি না, একটু অসুবিধাই হয়ে যাচ্ছে, বাচ্চা মানুষ না। আর এদিকে দেখো আমার সোয়াবিনের তরকারিটা হয়ে গেছে আর ভাতটা বসানো আছে। তো এই যে ভাতটা আরেকটু হলে হয়ে যাবে। তো দেখো সোয়াবিনটা কিন্তু দুপুরের জন্যই করেছি আর ভাতটা কিন্তু 3বারের জন্য করেছি। 3বার বলতে আজকে দুপুরে, রাত্রে আর কালকে সকালে 2 মেয়ের জন্য ভাত করে নিয়েছি। তো এই দেখো ভাতটা কিন্তু আমি উপর দিচ্ছি, তো এই গাবলাটার মধ্যেই দিয়ে দিলাম। তো খিদেও পেয়ে গেছে জানো তো, সত্যি কিন্তু খুবই খিদে পেয়ে গেছে। কয়দিন ধরে না দুপুরবেলা আমার একটু খিদে পেয়ে যায়, কেন কি জানি। সকালবেলা খিদে না পেলেও দুপুরবেলা প্রচণ্ড খিদে পাই গো। আর এদিকে দেখো 2 মেয়ের জন্য বেড়েছি, আমার ভাতটাও কিন্তু বেড়ে নিয়েছি, বেড়ে নিয়েছি বন্ধুরা, ভুল হয়ে গেছে। তো শুভ দুপুর। আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। গুরুজনদেরকে জানাই প্রণাম, দাদা দিদি ভাই বোন, আর যারা যারা মানে আমার সম্পর্কে যারা যারা যেরকমই যে ডাকছো, সবার জন্য অনেক 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 ভালোবাসা রইল গুরুজন। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আমি আরতি, পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড় থেকে প্রতিদিনের মতো ভিডিওটা শেয়ার করছি। আর কেমন হলো তোমরা অবশ্যই বলবে। আর আমার কথায় যদি তোমাদের কোনো খারাপ লাগে, আমার মানে ক্ষমা করে দিও বন্ধুরা। সবাইকে বললাম, কেন আমি অতটা ভালো পারি না, তোমাদেরকে তো বলি আমি অতটা সেরকম একটা ইয়ে করতে ভালো পারি না, ক্ষমা করে দিও। জল দিয়ে যা, আমি একটু খাবো, জল দিয়ে যা। কে খাবে জলটা? কে খাবে? দে, আমাকে দে। দিবি না? তো বন্ধুরা আমার টিভিটা আজকে খারাপ হয়ে গেছে। তো যে সকালবেলা মেয়ে টিভি চালিয়েছে, তখন টিভিটার মধ্যে বলে আগুন জ্বলে গেছে, তো আমি দেখিনি, মেয়ে বলল। তো তারপরে দেখো দোকানে টিভিটা দিতে গেছিলাম, তো দুধওয়ালা কাকিটা আসছিল, তখন বললাম কাকি দুধ হবে 1 পোয়া। কি করছিস? এই কি করছিস? হ্যাঁ বৌমা, দিয়ে বললো হ্যাঁ হবে বৌমা, তো 500 নয়। বলে না 500 নেবো না, তুমি আমাকে 1 পোয়াই দাও। দিয়ে এই দেখো 1 পোয়া দুধ নিয়ে আসলাম, দিয়ে সুজি করছি, মানে সুজি নিয়ে আসলাম 1 প্যাকেট। দিয়ে দেখো আমি কিন্তু ঘি দিয়ে সুজিটা ভেজে নিলাম, তারপরে দুধটা একটু মানে জাল দিয়ে নিলাম ভালো করে, কিন্তু দুধটা জাল দিয়ে নিয়েছি একটু ক্ষীর মানে শুকনো শুকনো ভাব করে, মানে শুকনোকে একটু গাঢ় করে নিলাম। তারপরে এই দেখো চিনি, ছোটো মেয়ে বললো মা চিনি গুড় দিলে খাবো না। তারপরে দেখো যেই না চিনিটা দিতে গেছি, তখন মেয়ে বললো গুড় দাও। দেখো দলা করে দিয়ে দিচ্ছি, এটা কি আর গলে? তারপরে আবার তুলে কিন্তু নোড়া দিয়ে ছেঁচে তারপরে দিয়েছি, মানে একটু ভেঙে দিয়েছি, নাহলে তো হবে না। আর ধরো পায়েসে গলে যায়, কিন্তু এই যে সুজিতে কি আর হয়? আমিও মানে কথার ভুলে দিয়ে দিয়েছিলাম। তো এই যে হয়ে গেছে, তো মেয়েরাও খাবে, আমিও একটু খাবো সুজিটা, 3 জনে মিলেই কিন্তু খাবো। তো দেখো মানে যেমনই থাকি না কেন, আমার মুখে হাসিটা আছে বলে আজও আমি মানে চলে বেড়াচ্ছি। মানে আমার মাথার মধ্যে এখন কতটা চিন্তা জানো তো, তোমাদেরকে কি বলবো। মানে চারদিকেতে না আমার, যদি সামনের থেকে দেখো আমার চোখ মুখগুলো একদম কালি বসে গেছে জানো। মনা এটা কি বলো তো, বলো এটা কি? মাম না, কি বলো? তুমি খাবে? এই শোনো শোনো, তুমি খাবে এটা? কেমন করে খাবে? ওরে বাবা রে, ওইরকম আমি 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 কেমন করে খাবো? বোম্মা তো আমি কেমন করে খাবো? আসো তোমাকে দিয়ে আসো। আরে বাবা রে, হাসি দেখে গলে যাবে সবাই, তোমার হাসিটা সবাই গলে যাবে। হ্যাঁ হাসিটা ওমা দাঁত খাচ্ছে, দাঁত দাঁত খাচ্ছে। তো দেখলে ছোটোটা খাওয়া খেলো না কিন্তু ছোটোটা, দিয়ে ওর মা আসলো নিয়ে গেল, খানিকটা বসেছিল। দিয়ে দেখো এই যে মেয়ে বলে সেই পম পম বানাতে গেছিলো,
দিয়ে পমপমটা বানাতে পারলো না ভালো, মানে উল্টা কম নিয়ে নিয়েছে, তা ওর বোনকে একটা ক্লিপ বানিয়ে দিচ্ছে। তো এই যে ছোটো মেয়ের তো এমনিতেই ক্লিপ খুব ভালোবাসে বন্ধুরা। ওর কিন্তু তোমাদেরকে তো দেখিয়েছি, ওর ক্লিপ যে বাস্ক ভর্তি, ও খুব ভালোবাসে ক্লিপ। আর বড় মেয়ে ভালোবাসে নেল পালিশ, মানে এক একজনের এক একটা জিনিস খুব ভালোবাসে। তো বন্ধুরা এই যে কাজ করতে ভালো লাগছে না, দেখো কুলো নিয়ে ফেলে থুয়ে দিচ্ছে। আজকে আমার মানে কদিন ধরে না কাজ করতে একটুও ভালো লাগছে না, যে আমি এ করবো। ছোটো মেয়ে দেখলো, বললাম কেমন হয়েছে, বললো হ্যাঁ ভালোই হয়েছে। কিন্তু তো আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। আর অবশ্যই তোমরা কিন্তু একটা লাইক করো। আর কয়দিন ধরে না এমনিতে মাথা মানে আমি একটু ইয়ের মধ্যে আছি, মানে দুশ্চিন্তা। আমাদের কি বলো তো, তোমাদের দাদা ভাইয়ের না কোনো চিন্তা নেই, সব চিন্তা, যত চিন্তা আমার। আর এদিকে দেখো লিপটা তো বানিয়ে দিয়েছিল। আর এটা কিন্তু শুভ সকাল বন্ধুরা, আজকে পরের দিন। তো একটু কাজ করছিলাম, করতে করতে এই যে ধরো ভাঙাচুরালা আসলো, তো ওনাকে আবার ডাক দিলাম। কাকিরা সব টিন ঠিন ভাঙা বিক্রি করলো, দিয়ে আমিও ডাকলাম, এই টিনটা বিক্রি করে দিচ্ছি। তো নেটটা দেখলাম যে ভালো আছে নাকি, দেখলাম না ভালো নেই, ভাবলাম নেটটা রেখে দিই। আর এই দেখো এই ভাঙাচোরাগুলো, মানে আজকে জানো তো আমার কি হয়েছে। তো আমি যখন ধরো চাল ধুতে যাচ্ছি, আমার পায়ের মধ্যে পেরেক গেঁথে গেছিলো জানো। এই যে স্নান করার সময় ঝাঁট দিয়ে দিয়েছিলাম, তবু কিন্তু মানে ছিল, খেয়াল করিনি। তো জানো তো রক্ত অবধি বেরিয়ে গেছিলো, আর জং ধরা পেরেক, টিনগুলো তো জং ধরে গেছে, পেরেকটাও কিন্তু জং ধরা। তো দেখো 5 কেজি হলো সব কিছু দিয়ে, 65 টাকা হলো। তা উনি কিন্তু 12 টাকা করে বলছিল, দিয়ে আমি বললাম 13 টাকা করে দাও। দাদু 13 টাকা করে দিবে, বললো না 12 টাকা করে দিয়ে 13 টাকা করেই দিয়েছে। আর উনি কিন্তু আমাদের এই সমুদ্রগড়েই, স্টেশনের ওদিকে, যে আমাদের স্টেশনের ওদিকে ডাঙ্গাপাড়া নাম আছে ওদিকে, ওই দাদুটার কাছেই কিন্তু ভাঙাচোরাটা বেশি দিই। এর আগে মানে একজনের কাছে সেই বই ঠইগুলো দিলাম না, ওনার কিন্তু ঠকিয়ে দিয়েছিল। আর আমি বেশি জিনিস কিন্তু ইনাকেই দিই। আর কথাবার্তা ভালো, আমার কাকি শাশুড়িরাও ইনাকেই দেয় কিন্তু। তো বন্ধুরা স্নান টান করা হয়ে গেছে, আর এই দেখো রান্না বসাবো। তো আজকে কিন্তু নতুন একটা মানে অন্যরকম রেসিপি তৈরি করেছি, আমি কোনো দিন খাইনি এটা। মানে আমি কুমড়োর শাক দিয়ে খেয়েছি ডাল বাটা, কিন্তু পালং শাক দিয়ে কোনো দিন খাইনি, আমি কোথাও দেখেও নি। পালং শাকে ডাল দিয়ে পালং শাক রাঁধতে দেখেছি, কিন্তু এই যে পালং শাক দিয়ে ডাল বাটা আজকে আমি মন থেকে রান্না করেছি। আর যা হয়েছে না খেতে, তোমরা অবশ্যই মানে কারোর যদি ভালো লাগে একদিন এইভাবে করে খেয়ে দেখো, মানে মুখে লেগে থাকবে অবশ্যই। যদি খাও তোমরা বলবে যে কেমন হয়েছিল, দারুণ হয়েছে সত্যি, মানে বলার নেই। মানে আমার 2 মেয়ে এত ভালো খেয়েছে, বলছে মা দারুণ খেলাম, আমার কাছেও দারুণ লেগেছে, খুবই সুন্দর হয়েছে। তো এই যে ডাল তো ভিজিয়েছিলাম, 150 মতন ডাল ভিজিয়ে রেখেছি। 150 তো একটু বেশি বেশি, মানে অনেক দিন মটরের ডালটা আমরা খাই না। তো ডাল ছিল, খানিকটা ছোলার ডাল ছিল, ছোলার ডাল দিয়ে মটরের ডাল দিয়ে মিশিয়ে ভিজিয়েছি। তো এই যে আজকে বড়া করে ঝোল হবে। দেখলে বেগুন নিয়ে এসেছি, আর ওই বেগুনটার দাম কত জানো, 9 টাকা। তো 9 টাকা আর কি, 1 টাকা কি আর ফেরত দেয়, সেই 10 টাকায় নিল। আর এদিকে দেখো আমি কিন্তু পালং শাকটা একটু ভাপ দিয়ে নিলাম, লবণ দিয়ে দিয়েছি, লবণ না দিলে কিন্তু মানে শাকটা নরম হবে। আর এদিকে মানে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কাটা ডালের সাথে একটু মানে বেটে নিলেও কিন্তু ভালো হতো, তো আমার বাটা হয়নি। তো এটা ফোড়ন দিয়ে আমি কিন্তু লঙ্কাগুলো একটু চাটকে নিচ্ছি। আর এই ডালটাকে একটু তেলটা একটু বেশি দিতে হবে। তো ডালটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, অনেকক্ষণ ধরে ডালটাকে ভাজা ভাজা করেছি। তারপরে কিন্তু ওটা দিয়েছি, আর মধ্যে চিনিটা একটু দিয়েছি, একটু চিনি দিতেই হবে, ডালের মধ্যেই দিয়ে দিয়েছিলাম। তো এই তরকারিটা যা হয়েছে না, সত্যি কথা মানে মুখে লেগে থাকার মতন। আমার মেয়ে বলেছে মা আবার কিন্তু করবা, আবার খাবো কিন্তু। আর বলছে মা তুমি এইসব কোথার থেকে রান্না কোথার থেকে দেখেছো, কোথার থেকে শিখলে। আমি বলছি না রে মা, আমি সত্যিই বানিয়ে করলাম আজকে। আমাদের বাড়ি থেকে না কুমড়োর শাকটা খুব এইভাবে করে, তো আমিও করেছি কুমড়োর শাক ডাল বাটা দিয়ে। আমাদের ওই বাড়িতে তো মানে এটা মানে খাওয়া মানে কুমড়োর শাক ডাল বাটা দিয়ে খুবই ভালো লাগে খেতে। তো দেখো আমি কিন্তু এই যে দেখছো না, আরও কিন্তু জাল দিয়েছিলাম অনেকটা, শুকিয়ে শুকিয়ে একদম করে নিয়েছিলাম, মানে খুব ভালো লাগলো গো খেতে বন্ধুরা। আর এদিকে দেখো তরকারিটা হয়ে গেছে, আর এদিকে বড়ার ঝোল হচ্ছে। তো এই যে বড়া কটা ভাজা রাখবো, আর কটা কিন্তু ঝোলে দিয়ে দেবো।
তো তরকারিটা দেখো একদম কিন্তু শুকনো শুকনো করে নিয়েছি, একদম মানে কচু শাকটা যেমন শুকনো শুকনো হয় না, অনেকটা কিন্তু ওই রকম খুব সুন্দর হয়েছে। আর ধরো নিরামিষ খাওয়ার যদি মানে এরকম হয় না, কোনো ব্যাপারই না, দারুণ হয়েছে। তো দেখো এই যে টিভিটা এখন আনতে যাব, তো এই যে এই দেখিয়ে কিন্তু আমি টিভি আনতে গেছিলাম। তো এই যে টিভি নিয়ে এসেছি, টিভি লাগিয়ে ঠাকিয়ে দেখি কি আবার কট আনতে ভুলে গেছি, আবার কিন্তু গেছি দোকানে কট আনতে। মানে এইসব তোমাদের দাদা ভাই নেই, সবটা আমার একা দেখতে হয় গো, মানে চারিদিকে সংসারের চিন্তা আমার। তো এই যে টিভির পেছনে কিন্তু আবার সেই 300 টাকা লাগলো। তো 300 টাকা দিইনি, বলেছি পরে দেবো, আপাতত 100 টাকা দিয়ে এসেছি। শুভ বিকাল বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম। তো কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো একটু।